সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিকের হতে চলেছে সেটা হচ্ছে লেন্স ব্লার নিয়ে। লেন্স ব্লার স্ট্যাটাস আপনারা হয়তো দেখেছেন, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে ফলো করুন। স্ক্রিনে ফলো করলে আপনারা জানতে পারবেন যে কোন স্ট্যাটাসের কথা আমি বলতেছি এবং এই স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করতে পারবেন আপনাদের মোবাইল ফোনের দ্বারা, সেটা আজকে ভিডিওতে জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড প্র্যাকটিক্যালি সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যেটা বেল আইকন সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতে বলা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। এবং তার আগে বলি, স্ট্যাটাসটি তৈরি করার জন্য, এই লেন্স ব্লার স্ট্যাটাসটি তৈরি করার জন্য আপনাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে সেটাতে অ্যালাইট মোশনে কিন্তু আপনি এই ধরনের স্ট্যাটাস তৈরি করতে পারবেন, যেটা আপনাদের আমি পুরো প্র্যাকটিক্যালি দেখাবো, স্ক্রিনে ফলো করলে আপনারা জানতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড সবার প্রথমে আপনার প্লে স্টোরে গিয়ে অ্যালাইট মোশন অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নিন, তারপরে কিন্তু আপনারা এই ভিডিওটিকে ফলো করুন। লেটস স্টার্ট। আমি কিন্তু এখানে অ্যালাইট মোশন অ্যাপসটিকে আমি ওপেন করে নিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার যেটা 9:16 রেশিও সেটা আমি সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড ক্রিয়েট প্রজেক্টে আমি কিন্তু এখানে সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে আমি এটা ক্রস আইকনে ক্লিক করে দেবো। অ্যান্ড আপনাদের দেখতে পাচ্ছেন নিচে কর্নার আইকনে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, অ্যান্ড মিডিয়াতে গিয়ে আপনাদের যে কোনো একটা ভিডিও এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে একটা যে কোনো ভিডিও সিলেক্ট করে নেব। সো তারপর আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি একটা আপনাদের জন্য র্যান্ডম একটা ভিডিও নিয়ে নিয়েছি, যেটা বলতে গেলে রেশিওটা একটু আলাদা টাইপের। তো আমি এটা একটা জুম করে দেবো, জুম করে দিলে কিন্তু ফুলফিল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সো আমি এখানে ট্রাই করতেছি এটাকে ফুল করার। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল স্ক্রিন আমি করে ফেলেছি, বাট এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যেটা ভিডিওতে হচ্ছে ভিডিওতে ক্লিক করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ইফেক্ট সবার শেষে যেটা রয়েছে ইফেক্টে ক্লিক করতে হবে, অ্যান্ড অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ব্লার, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা ফলো করলে বুঝতে পারবেন ব্লারটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন 6 নাম্বার যেটা অপশন রয়েছে লিনিয়ার স্ট্র্যাক্স, সেটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড সেটাতে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে কি করতে হবে, এই যে স্ট্র্যাক ফোকাসিং এখান থেকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড কি করতে হবে, এখান থেকে আপনাদের কিন্তু কি ফ্রেম থাকবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কি ফ্রেমগুলো অ্যাড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কি ফ্রেমগুলো এইভাবে কিন্তু কি ফ্রেমগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এরকমভাবে না, আপনাদের জাস্ট কী করতে হবে, এইভাবে এখান থেকে কি ফ্রেম আপনি যেখানে ইচ্ছা কিন্তু চেঞ্জ করতে হবে। এই যে কি ফ্রেমটা রয়েছে এখানে কিন্তু কি ফ্রেমটা আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে মাইনাসটা দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আপনি ডিলেটও করতে হবে, আপনি চাইলে এখানে আপনি কী করতে পারবেন। সো এখানে প্লাস দিয়ে দিলেন। সো আপনারা চাইলে কিন্তু এখন এখান থেকে আপনি যেখানে আবার সিলেক্ট করতে চান, এই যে এখান থেকে সিলেক্ট করলেন, এখান থেকে সিলেক্ট হয়তো আপনি এখানে ব্লারটা এইভাবে করে দিলেন। অ্যান্ড করে দেওয়ার পর সিম্পলি এই যে এদিক থেকে গিয়ে আপনারা হয়তো এখান থেকে মাইনাস করে দিয়ে এটাকে আপনি শর্ট করে দিলেন। সো এইভাবে কিন্তু আমি যদি এখানে আপনাদের আমি প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে, সরি ফ্রেন্ডস এখানে একটু ল্যাগ করতেছেন ফোনটা আমার। সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কি ফ্রেম হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু ডিউরেশনটা একটু বাড়াতে পারেন। অ্যান্ড এখান থেকে যেটা ব্লারটা আছে সেটা একটু 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 নড়াচড়া করতে হবে এখান থেকে। অ্যান্ড এখান থেকে কি করার পর এগুলো জুম হয়ে যাওয়ার পর সিম্পলি আপনাদের কিন্তু এটা ডুপ্লিকেট করতে হবে। সো দেখতে পাচ্ছেন 3 ডট আইকনে আবার একটা ডুপ্লিকেট করে নিলাম। অ্যান্ড সিম্পলি আরেকটা ডুপ্লিকেট কিন্তু এরকম করে কিন্তু তিনটা ডুপ্লিকেট কিন্তু করে নিব আমি। সো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু 3টা ডুপ্লিকেট আমার অলরেডি হয়ে গেছে। সো এবার ডুপ্লিকেট করে যাওয়ার ব্যাক চলে যাব। অ্যান্ড ব্যাক চলে যাওয়ার পর সিম্পলি এখান থেকে আমি এই যে করে দিলাম, এবার প্লে করে দেখব। সো এখানে কিন্তু আমার যেটা প্লেব্যাক সেটা কিন্তু ভালো পাচ্ছে না। আমি যদি এটাকে এক্সপোর্ট করি তাহলে কিন্তু সবথেকে ভালো আমি রেজাল্ট পাবো। তো অবশ্যই আপনারা কিন্তু এই ব্লারটা মানে এই ব্লার ইফেক্টটা ইউজ করে কিন্তু আপনারা আপনার ভিডিওতে কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনারা আপনার ভিডিওতে কিন্তু এটা ইউজ করতে পারেন, এই ব্লারটা ইফেক্টটা। সো অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন, ট্রাই করলে কিন্তু সব কিছু পারবেন। সো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আশা করি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনাদের হয়তো ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি দেখে আপনাদের স্ট্যাটাসটা তৈরি করতে পারলেন কিনা সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।